কি সুন্দর রাস্তা! গ্রামের রাস্তা আসলে অনেক সুন্দর, দেখলে মন ভরে যায়। গ্রামে আসলে আর শহরে যেতে মন চায় না। এখন সকাল 12টা, যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে। মোটামুটি ব্যস্ত কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন, আন্তনগর সব ধরনের ট্রেনগুলো এখানে দাঁড়ায়। আমি আজকে ভ্রমণ করব বেনাপোল এক্সপ্রেসে। বেনাপোল থেকে ঢাকা রুটে এই ট্রেনটি চলাচল করে। 3টা বাজে আমার ট্রেন। গ বগিতে 55 নাম্বার সিট। ট্রেন আসার সময় হয়ে গেছে, তো নির্ধারিত সময়ের ভিতরেই ট্রেনটি আসতে শুরু করেছে এবং চলে এসেছে। ট্রেনের যাত্রীগণ উঁকি মেরে দেখছে তাদের কাঙ্ক্ষিত ট্রেন। ইতিমধ্যে ট্রেনটি প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। গ বগি বেনাপোল থেকে সামনের দিকে থাকে এবং পিছনের দিকে থাকে স ছ বর্গাজ ঝ, এবং ঢাকা থেকে যখন ব্যাক করবে তখন সামনের দিকে পিছনের বগিগুলো থাকে। তো আমার গ নম্বর বগিতে আমার সিট, 55 নম্বর সিটে বসলাম। কিছুক্ষণ পরেই ট্রেনটি চলা শুরু করলো। দারুণ গতি এই ট্রেনের, খুবই কম স্টপেজ এই ট্রেনটিতে। আপনারা যখন অনলাইনে টিকিট কাটবেন তখন 51 থেকে 60 এর ভিতরে টিকিট কাটার চেষ্টা করবেন, কারণ এই সিটগুলোর সামনে টেবিল থাকে। অন্যান্য সিটগুলোর সামনে কিন্তু এই টেবিল থাকে না। 51 থেকে 60 এই সিটগুলো ট্রেনের মাঝ বরাবর, যেই জন্য এগুলোর সামনে একটি সেপারেটের জন্য টেবিল দেওয়া থাকে। তো বেনাপোল এক্সপ্রেসে যদি আপনি 51 থেকে 55 পর্যন্ত এই সিটগুলো নেন তাহলে সামনের দিক করে যেতে পারবেন, মানে আপনার মুখ ঢাকার দিকে থাকবে। এবং যদি 56 থেকে 60 কাটেন সেক্ষেত্রে আপনার উল্টা করে বসতে হবে। তো টিকিট কাটার সময় অবশ্যই এই জিনিসটি খেয়াল রাখবেন। তো কিছুক্ষণের ভিতরেই ট্রেনটি দর্শনা হল্টে এসে দাঁড়ালো। এখানে প্যাসেঞ্জার আপ ডাউন করবে। বাংলাদেশের বিখ্যাত চিনির কল কেরু অ্যান্ড কোং এই দর্শনাতে অবস্থিত। এখান থেকে যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। অটো, রিক্সা এবং ভ্যান গাড়িতে করে সেখানে যেতে পারবেন। ট্রেনটির ব্রেকিং সিস্টেম খুবই ভালো, গতি অনেক বেশি থাকলেও খুব দ্রুতই এটি দাঁড়াতে পারে। এটি বাংলাদেশের আরও একটি বিখ্যাত ট্রেন স্টেশন চুয়াডাঙ্গা, যেটি দ্বিতল ট্রেন স্টেশন। প্ল্যাটফর্মে কাজ চলছে।
প্রতিটি স্টেশনে বেনাপোল এক্সপ্রেস ৩ থেকে ৫ মিনিট যাত্রাবিরতি করে থাকে। বেনাপোল থেকে এই ট্রেনটি ১২:৪৫-এ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ঢাকাতে পৌঁছায় আনুমানিক রাত ১১:১৫ এবং ঢাকা থেকে ১১:৩০ ছাড়ে এবং বেনাপোল পৌঁছায় ১২টা থেকে ১টার ভিতরে। তো যেহেতু আমি কোটচাঁদপুর থেকে উঠছি, তো কোটচাঁদপুর থেকে ঢাকা পর্যন্ত আমার টিকিটের দাম নিয়েছে ৪৫৫ টাকা। ২০১৯ সালের ১৭ জুলাই বেনাপোল এক্সপ্রেস তার ফার্স্ট ট্রিপ কমপ্লিট করে। ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত যেতে এটার এভারেজ টাইম লাগে ১০ থেকে ১২ ঘন্টা। ট্রেনটির নাম প্রথমে বন্দর এক্সপ্রেস এবং ইসামতি এক্সপ্রেস হিসেবেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রপোজ করা হয়, কিন্তু ফাইনালি এটার নাম রাখা হয় বেনাপোল এক্সপ্রেস। এসি এবং নন এসি মিলিয়ে ৮৯৬টি সিট আছে এই বেনাপোল এক্সপ্রেসে। শোভন চেয়ার সিটের দাম ঢাকা টু বেনাপোল ৪৮৫ টাকা এবং স্নিগ্ধা ১০৪৭ টাকা এবং ১২১৩ টাকা এয়ার কন্ডিশন সিটের জন্য এবং ১৮৬৯ টাকা এয়ার কন্ডিশন কেবিনের জন্য। বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই ট্রেনটি সপ্তাহে ৬ দিন চলাচল করে এবং বুধবারে এটি বন্ধ থাকে। কিছুক্ষণের ভিতরে আমরা পদ্মা নদীর উপর নির্মিত দুই পাশে লাইন আছে এরকম একটি ব্রিজ উঠবো, যার নাম হার্ডিং ব্রিজ। অনেকে এটি চিনেন। চলেন দেখা যাক। ব্রডগেজ লাইনের হার্ডিং ব্রিজটি ১৯১০ সালের কাজ শুরু হয় এবং কমপ্লিট হয় ১৯১২ সালে। আরও ২০ বছর আগের পরিকল্পনা ছিল এটি করার এবং এটার উপরে ট্রেন চলাচল শুরু হয় ১৯১৫ সালে। তৈরি করেন লর্ড হার্ডিংস নামের এক ব্যক্তি। ব্রিজটি ভেড়ামারা উপজেলার উপর নির্মিত। ১৯৭১ সালে যুদ্ধের সময় ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তীতে এটি পুনরায় আবার ঠিক করা হয়। সেই সময় ব্রিজটি মেরামতের জন্য জাপানের সরকার সহযোগিতা করেছিল। জংশন স্টেশনে অবতরণকারী যাত্রীগণ দয়া করে আপনাদের মাথা গুছিয়ে নিন। কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামুন। নিরাপত্তার খাতিরে চলাচলের জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম অথবা ওভারব্রিজ ব্যবহার করুন। তো যতগুলো স্টপেজ আছে সব থেকে বেশি সময় এখানে দিয়ে থাকে। এখানে ১৫ থেকে ২০ মিনিট
মাঝে মাঝে 30 মিনিটও দাঁড়ায়, কারণ এখানে অনেক সময় লোকোমোটিভ চেঞ্জ হয় এবং স্টাফ তো চেঞ্জ হয়ই নিয়মিত। তো বেনাপোল থেকে যারা ট্রেনটি ড্রাইভ করে এ পর্যন্ত এনেছেন তাদের এই পর্যন্ত ডিউটি শেষ। এখান থেকে ঢাকা পর্যন্ত নিয়ে যাবে অন্য ড্রাইভ বা লোকোমাস্টাররা। ঈশ্বরদী একটি জংশন, খুলনা, রাজশাহী এবং ঢাকাগামী সকল ট্রেন এখানে স্টপেজ থাকে। খুবই ব্যস্ত এবং জনবহুল একটি ট্রেন স্টেশন। তো এখানে অনেকেই সারাদিনের ক্লান্তি দূর করার জন্য ট্রেন থেকে একটু নামে কিছু খাওয়া দাওয়া করে। এখানে খাবার বলতে পাওয়া যায় গরম পাউরুটি এবং কলা। একই ট্রেনে দেখি দুই দিকে ইঞ্জিন। এই ট্রেন আসে না যায় বুঝাই তো যায় না, দুই পাশে ইঞ্জিন। খুবই ভালো লাগলো। তো সোজা বামে যে রেল লাইনটি দেখছেন এটি চলে গেল রাজশাহীর দিকে এবং ডান দিকে চলে গেল ঢাকার দিকে। তো এখন আমরা যমুনা সেতুর উপরে। বামে যে কাজ হচ্ছে দেখছেন, এটা নতুন রেল লাইন স্থাপনের কাজ চলছে। সেতুর উপরে ট্রেন অনেক ধীরে ধীরে চলে, কারণ সেতুটি ফাটল দেখার পরে এই নিয়ম করা হয়েছে। খুবই ধীর গতিতে সেতুটি পার হয়। 15 থেকে 20 মিনিট বা তারও বেশি সময় লাগে সেতুটি পার হতে। তো এখন বর্ষাকাল, অনেক পানি নদীতে। তিনটা বাজে ট্রেনে উঠেছিলাম, এখন বাজে 7:35। এখন আমরা যমুনা সেতুর উপরে। তো এয়ারপোর্ট স্টেশনে যেতে যেতে 9টা থেকে 10টা বাজবে বা তারও বেশি সময় লাগতে পারে, কারণ যমুনা সেতু পার হওয়ার পরে কিছু ট্রেনের ক্রসিংয়ের জন্য ট্রেনটিকে বিরতি নিতে হয় এবং ট্রেনটি পার হয়ে গেলে পরে আমাদের ট্রেন চলে। এই সমস্যাটি সিঙ্গেল লাইনের জন্য। তো ডবল লাইনের কাজ শুরু হয়েছে। কিছুদিন পরে যখন ডবল লাইন হয়ে যাবে তখন এই ক্রসিংয়ের ঝামেলা আর থাকবে না। তখন আরও স্বল্প সময়ে স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারবো।
যখন এইভাবে ট্রেন চলে তখন দেখতে খুবই ভালো লাগে। তো 9:30টার দিকে আমরা বিমানবন্দর স্টেশনে এসে পৌঁছে গেলাম। খুবই ব্যস্ত একটি বিমানবন্দর। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।